নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, বিধানদাতা, জীবনদাতা সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। লাখো করে দরুদ সালাম আমাদের নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাই ও বোনেরা, আজকের যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো, পৃথিবীতে আজ দেখা যাচ্ছে অনেক জেনা ব্যভিচার বেড়েই চলছে। জেনা ব্যভিচার প্রক্রিয়া অহরহ এই পৃথিবীতে চলছে। বিশেষ করে যারা অন্য ধর্মের লোক, তাদের তো কোনো কথাই নেই। এমনকি মুসলিম রাষ্ট্রগুলো জেনা ব্যভিচার প্রক্রিয়া অহরহ চলছে। সেই জেনা ব্যভিচার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জানিয়েছেন এবং বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দুইটা হাদিস দেখে আসি, বিশ্বনবী কি বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আসুন আমরা সরাসরি কোরআনের দিকে চলে যাই এবং কোরআনে কারিমের ভিতরে সূরাতুল বানী ইসরাঈল 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। অর্থাৎ জেনা ব্যভিচারের নিকটেও তোমরা যেও না, ইহা মহাপাপ আর এটা জঘন্য পথ। জেনা ব্যভিচারের নিকটেও তোমরা যেও না, ইহা মহাপাপ এবং এটা মহা জঘন্য পথ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং বিস্তারিত মুহাদ্দিস কিরাম, তাফসীর কারক যারা কথা বলেছেন, যারা লিখেছেন, ইনশাআল্লাহ সে বিষয়ে কিছু কথা বলি। তার আগেই আরেকটি হাদিস আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেদিকে আমরা একটু আলোচনা করেই আমরা কিছু মূল কথা ফিরে যাব। মুসনাদে আহমেদ কিতাবের মধ্যে আসছে, সেখানে হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক যুবক এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জেনার অনুমতি চাইলেন। জনগণ লোকেরা তাকে ধমক দিয়ে বললেন, চুপ থাকো, কি বলছো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লোকটিকে কাছে ডেকে এনে বসালেন এবং বললেন, যেই কাজটি তুমি করতে যাচ্ছ সেই কাজটি যদি তোমার মায়ের সাথে হয় তাহলে তুমি কি সেটা পছন্দ করো? লোকটি বললেন, আল্লাহ আমাকে আল্লাহর হস্তে উৎসর্গ করুক, এটা আমি কখনো পছন্দ করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতএব অন্যরাও এটা পছন্দ করবে না। দ্বিতীয়বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে কাজটি তুমি করতে চাচ্ছ সেই কাজটি যদি তোমার মেয়ের সাথে কেউ করে সেটা কি তুমি পছন্দ করবে? লোকটি বললেন, আমাকে আল্লাহ আপনার জন্য উৎসর্গ করুন, এটা আমি পছন্দ করিব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতএব অন্যরাও এটা পছন্দ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার বললেন, এই কাজটি যদি তোমার বোনের সাথে কেউ করে সেটাকে তুমি পছন্দ করবে? লোকটি পুনরায় আবার বললেন, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন, এই কাজটি আমি পছন্দ করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতএব অন্যরাও এটা পছন্দ করবে না। এরপর বললেন, যে কাজটি তুমি করতে চাচ্ছ, অনুমতি চাচ্ছ, সেই কাজটি যদি তোমার কোনো ফুফুর সাথে করে, কেউ যদি তোমার ফুফুর সাথে করে সেটাকে তুমি পছন্দ করো? লোকটি বললেন, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন, এটা আমি পছন্দ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনুরূপ অন্যরা এটা পছন্দ করবে না।
এবার প্রথমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কাজটি যদি তোমার খালার সাথে কেউ করে সেটাকে তুমি পছন্দ করবে? লোকটি আবার সেই একই উত্তর দিলেন যে আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন, এটা আমি পছন্দ করব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতএব অন্যরা এটা পছন্দ করবে না। এরপরে স্ত্রী ও হাত সেই মানুষটির, সেই যুবকটির মাথায় রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এর গুনাহগুলোকে ক্ষমা করুন, তার অন্তরকে পবিত্র করে দিন এবং তার অন্তরে অপবিত্র মুছে দিন। দেখা গেল সেই যুবকটি এরপরে কোনো মেয়ে লোকের দিকে দৃষ্টিপাত আর করত না, জেনা করার তো দূরের কথা, তাকাতেও না। ঠিক যে আয়াতটি আমি পাঠ করেছি সূরাতুল আল ইমরানের, না আল ইমরান নয়, বললাম বানি ইসরাঈল, বানি ইসরাঈল সূরার ভিতরে সূরাতুল বানি ইসরাঈল 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, জেনা ব্যভিচারের নিকটেও তোমরা যেও না, ইহা হলো মহাপাপ এবং জঘন্য পথ। এখন জেনার শাস্তি আমরা অনেকেই শুনেছি যে বিবাহিত যদি হয় তাকে বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করা, এবং বিয়ের আগে অবিবাহিত যদি হয় তাকে 80 ডোরা বেত আঘাত করা। এই 80 ডোরা বেত আঘাত করা যে শাস্তি আমরা কোরআনের কারীম থেকে বা হাদিস থেকে আমরা জানি, সেটা আসলে কত বড় জোরে বা কিভাবে আঘাত করতে হবে। একটি মদ খাওয়ার অপরাধে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মদ খাওয়ার অপরাধে তাকে বেত আঘাতে এবং তাকে মেরেই ফেলেছিল। প্রথমে আঘাত করতে গিয়ে যদিও তাকে মায়া হয়েছিল, তার মা এসে নিষেধ করেছিল যে তোমার স্ত্রী ও সন্তান তুমি এভাবে আঘাত করছো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের দিকে লক্ষ্য করে, কোরআনের বিচারের দিকে লক্ষ্য করে, আল্লাহকে ভয় করে সে এমনভাবে আঘাত করেছিল, এক সময় তার সন্তান মৃত্যুবরণ করেছিল, তাই তার নামের ডিগ্রি দেওয়া হয়েছিল ওমর ফারুক। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, সেই 80 ডোরা বেত আঘাত করার কথা উল্লেখ করা হয়েছে কোরআনে, তাহলে কিভাবে আঘাত করতে হবে এবং কতটুকু আঘাত করলে আপনার জীবন নাশ হয়ে যেতে পারে বা মৃত্যুর আশঙ্কা থাকতে পারে, সেভাবে আঘাত করেন। জেনা ব্যভিচার করা তো দূরের কথা, জেনা ব্যভিচারের নিকটেও আল্লাহ তাআলা যেতে নিষেধ করেছেন, আদেশ করেছেন যে যেও না। এই পৃথিবীতে অনেক জেনা ব্যভিচার পরকীয়া অহরহ হচ্ছে, সেটা আমরা সাধারণভাবে মনে করছি। আসলে সাধারণভাবে যারা আমরা মনে করছি, যারা এই কাজের সাথে লিপ্ত, আমি তাদেরকে বলবো, আজকে আমরা যেই সুখ শান্তির জন্য, আনন্দের জন্য যেই ভুলটা করছি, আসলে আমাদের হায়াতে তাইবা আমাদের কতদিন এই হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, এরপরেই আমাদের কবর জীবন, হাসর নাসর জীবন, এবং আমাদেরকে সেই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে যে দুনিয়াতে তুমি কি কাজ করে আসো। আমি আগে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, অর্থাৎ ওয়া ইন্না আলাইকুম, নিশ্চয় তোমাদের উপরে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুনা, তোমাদের অবশ্যই দুইজন হেফাজতকারী আছে, কিরামান কাতিবিনা, দুইজন ফেরেশতা, সম্মানিত দুইজন ফেরেশতা আছে, ইয়ালামুনা মা তাফআলুন, তারা এই গুনার কাজ বা নেকির কাজ তারা লিপিবদ্ধ করে রাখে। এটা কিয়ামতের ময়দানে আমার আপনাকে দেখানো হবে। ডান হাতে যাদের আমলনামা আসবে তার অতি ভাগ্যবান, তারা জান্নাতে হবে, এবং বাম হাতে যাদের আমলনামা আসবে তারা দোজকি বা জাহান্নামে হবে। এই ডায়েরিগুলো, এই আমলনামাগুলো ওই দুই ফেরেশতা কিরামিন কাতিবিন সম্মানিত দুই ফেরেশতা তারা লিপিবদ্ধ করে রাখছেন। কিয়ামতের ময়দানে সেই আমলনামা, যার যা আমলনামা দেওয়া হবে তারা পড়তে থাকবে আর তারা নিজেরাই বিচার করতে থাকবে কি করেছি এর জীবনে। এই জন্য সতর্ক থাকুন। সূরাতুল ইনফিতর এই 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেই কথাগুলো উল্লেখ করেছেন,
প্রিয় ভাই বোনেরা যারা কোরআন শরীফ পড়া জানেন তারা একটু লক্ষ্য করে দেখবেন যে আমাদের কাছে সবসময় দুইটা ফেরেশতা আমাদেরকে পাহারাদার বা লিপিবদ্ধ করার জন্য নাকি বোধি তারা এভাবে লিখে লিখে হেফাজত করে রাখে বা কিয়ামতের ময়দানে সেই আমলনামাকে আমাদেরকে দেখানো হবে। আসুন আমরা সকলেই তওবা করে যা জীবনে করেছি আর এই জেনা ব্যভিচার অন্যায় অত্যাচার এবং যেই পরকীয়া অহরহ চলছে, বিশেষ করে আজ পৃথিবীতে আমাদের দেখা যাচ্ছে কারো পরিবারে সন্তান বড় হয়ে গেছে এবং এরপরেও তারা পরকীয়া এবং ঘর ছেড়ে সংসার ছেড়ে নারীরা চলে যাচ্ছে, এমনকি পুরুষরাও স্ত্রী রেখে তারা এইসব কাজ করছে বা আবার তারা দ্বিতীয় বিয়ে করছে। আসুন, বিয়ে করা অনুমতি তো আছে, সেই শরিয়াত মোতাবেক যেভাবে অনুমতি আছে সেভাবে আমরা চলি এবং জেনা ব্যভিচার এবং অন্যায় এগুলো পরকীয়া থেকে আমরা আমাদেরকে হেফাজতে রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকে এই পর্যন্ত আমা আলাইনাল বালাগ। অন্য একদিন দেখা হবে অন্য বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।